বন্ধুরা, আজকে আমি আবারও আপনাদের দুটি অসাধারণ প্রসঙ্গকে কেন্দ্র করে দুটি ভিন্ন স্বাদের গল্প শোনাবো। প্রথম প্রসঙ্গ, যেখানে নিজেদের সম্মান তুচ্ছ টাকা পয়সার কারণে ক্ষুণ্ণ হয়, সেখান থেকে বেরিয়ে আসাই ভালো। দ্বিতীয় প্রসঙ্গ, নিজের সন্তানকে স্বাবলম্বী করে তুলতে সাহায্য করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। আজ সকাল থেকেই তিতলির মা রান্নাঘরে রান্না করতে এতটাই ব্যস্ত যে সকালের জলখাবারটুকু তৈরি করার সময় পায়নি। তিতলিও তার মায়ের সাথে সাথে রান্নাঘরের কাজে হাত লাগাচ্ছিল। খাসির মাংস কষা, পোলাও, চিকেন কারি, চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে দিয়ে ইলিশ, আলু পোস্ত, বেগুন ভাজা, চালের আটার রুটি আর টমেটোর চাটনি করা হয়েছে। তিতলি স্যালাডের জন্য শসাটা কেটে রেখে ফ্রেশ হতে চলে গেল। আসলে এত কিছু আয়োজনের আসল কারণ হলো আজ তিতলির ছোট বোন তিথি ও তার স্বামী এই বাড়িতে অর্থাৎ বাপের বাড়িতে বেড়াতে আসছে। তিতলি এটা বহুবার লক্ষ্য করেছে যে যতবারই তার ছোট বোন আর তার স্বামী বেড়াতে আসে, তার মা অনেক পদের খাবার রান্নাবান্না করে। আর সব থেকে বড় কথা হলো, বিশেষ করে তিথি আর তিথির বরের আপ্যায়ন করতে গিয়ে তিতলির মা তিতলি আর তার বরের অবহেলা করে ফেলে, যেটা তিতলির বড্ড বেশি খারাপ লাগে একটা বড় দিদি হিসেবে। সবে একদিন হলো বরকে সঙ্গে করে নিয়ে তিতলি এখানে ঘুরতে এসেছে। প্রথম থেকে দুই বোন এবং জামাইদের প্রতি তার মায়ের এরকম দুচোখ ব্যবহার দেখে তিতলি এখন আর তার বোন আসলে বাপের বাড়িতে আসে না। কিন্তু পুজোর পরে বিজয়া করার জন্য বরের অফিস ছুটি করিয়ে তিতলি বরকে নিয়ে বাপের বাড়িতে এসেছে বেড়াতে। কিন্তু সকালবেলা উঠেই যখন সে খবর পেল যে তার বোন আর বোনের বর আসছে, তখনই সে আবার তার মায়ের পূর্বের রূপ লক্ষ্য করল। বড় জামাই আর মেয়েকে যে সকালে কিছু সামান্য হলেও জলখাবার দিতে হয়, সেটাও তিতলির মা বেমালুম ভুলে গেছে। এমনকি সকালে চা পর্যন্ত করেনি আজকে তার মা। সেই স্নান সেরে এসে তাড়াতাড়ি রেডি হয়ে লাগেজ গুছিয়ে বরের নাম্বারে কল করে রুমে ডাকলো তিতলি। কিছুক্ষণ পর তার বর মহাশয় ঘরে এসে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, হঠাৎ এভাবে ফোন করে ডাকলে কেন? শালাবাবুর সাথে মাছ ধরছিলাম, তোমার কল পেয়ে অমনি তাড়াতাড়ি চলে এলাম। তিতলি তখন তার শাড়ির আঁচলটা ঠিক করতে করতে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমরা বাড়ি যাচ্ছি। তিতলির স্বামী অবাক হয়ে জিজ্ঞেস করলো, হুট করে বাড়ি যাবে মানে? তুমি না এখানে বেড়াতে আসার আগে বললে কম করে হলেও 4টে দিন থাকবে? তাই তো আমি অফিস থেকে 5 দিনের ছুটি নিয়ে এলাম, আর 2 দিন না পেরোতেই তুমি বলছো বাড়ি যাবে? ভারী আশ্চর্য তো। তিতলি রেগে গিয়ে বলল, আমার ইচ্ছে হয়েছে তাই আমি বাড়ি যাব, তুমি যাবে কিনা বলো, না হলে আমি একাই বাড়ি চললাম। তিতলির কথা শুনে বর মহাশয় তড়িঘড়ি করে রেডি হয়ে রিক্সা ডাকতে বেরিয়ে গেল। সত্যি বলতে আগে এই বাড়িতে তিতলির বর যতবার আসতো, একমাত্র জামাই হিসেবে আদর যত্নের কমতি ছিল না। কিন্তু মাস কয়েক আগে তার ছোট বোনের সরকারি চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে হওয়ার পর যখন দুই জামাই একসাথে এই বাড়িতে বেড়াতে এসে খেতে বসলো, তখন তিতলি খেয়াল করে দেখল আস্ত মুরগিটা ছিল ছোট জামাইয়ের পাতে। অপরদিকে তার স্বামীর খাবারের প্লেটটা খালি থাকলেও যেন সেটা কারোর চোখেই পড়েনি। মা বারবার তার ছোট জামাইয়ের পাতে খাসির মাংস, ইলিশ মাছ তুলে দিলেও তিতলির স্বামীর পাতে শুকনো মুরগির 2 টুকরো মাংস ছাড়া কিছুই তুলে দেয়নি। খাওয়া শেষে ছোট জামাইয়ের পাতে দই দেওয়ার পর তিতলির স্বামী যখন তার পাতে দই পাওয়ার আশায় অপেক্ষা করছিল, তখনও কিন্তু তিতলির মা 1 চামচও দই তুলে দেয়নি। এদিকে তিতলির সহজ সরল স্বামী সবটা বুঝতে পেরেও মুচকি হাসি দিয়ে খাবার শেষ করে উঠে গিয়েছিল। পরবর্তীতে বউয়ের মন ভালো করার জন্য বলেছিল, নতুন জামাইয়ের একটু বেশি সমাদর করতে হয়, তাই বাবা মা ছোট ভাইরাকে একটু বেশি আপ্যায়ন করছে, তাই বলে আমার ফুলটুসিটা এভাবে মুখ গম্ভীর করে থাকলে ভালো লাগে না। কিন্তু ওর স্বামী যাই বলুক, তিতলির কিন্তু এক বিন্দু বুঝতে অসুবিধা হয়নি মোটা অঙ্কের বেতনভুক্ত সরকারি চাকরিজীবী জামাইয়ের কাছে তার সামান্য বেতনের জামাইয়ের মূল্য তার বাবা মায়ের কাছে ফিকে হয়ে এসেছে। তাই এবার আর ছোট ভাইরার সামনে নিজের স্বামীকে আর অপমানিত হতে দেওয়ার কোনো ইচ্ছে তার অবশিষ্ট নেই। কারণ যেখানে সম্পর্কের চাইতে সবার কাছে টাকার মূল্য অনেক বেশি, সেখানে থাকার থেকে
না থাকাই ভালো। বন্ধুরা, নিজের সম্মান ধরে রাখতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, বর্তমানে রক্তের সম্পর্কের থেকেও কিন্তু টাকার সম্পর্কটা বেশি মূল্যবান। দ্বিতীয়ত, বারবার অপমানিত হওয়া জায়গায় দ্বিতীয়বার না যাওয়াই ভালো। তৃতীয়ত, নিজের সম্মানের চাইতে বড় কিছু হয় বলে মনে হয় না, আর যেখানে নিজের সম্মান নেই সেখানে না থাকাই ভালো। বন্ধুরা, চলে আসছি আজকের দ্বিতীয় গল্পে। একবার এক স্কুলে গার্জিয়ান মিটিংয়ে সেই স্কুলের প্রধান শিক্ষিকা প্রত্যেক গার্জিয়ানকে উদ্দেশ্য করে বেশ কিছু শিক্ষা দিয়েছিলেন। সেগুলি হলো, প্রত্যেক সন্তানকেই স্বাবলম্বী হওয়াটা খুবই প্রয়োজন, কিন্তু এই স্বাবলম্বী হওয়ার জন্য বেশ কিছু উপদেশ পালন করতে হবে। সেগুলি হলো যথাক্রমে, সন্তানকে স্বাবলম্বী হওয়ার জন্য সংসারের দায়িত্ব পালন করতে শেখান, কেননা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি শিশুর মানসিক এবং শারীরিকভাবে পরিবর্তন আসা স্বাভাবিক। কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন, স্বাভাবিক এই নিয়মের সঙ্গে সঙ্গে ছোট ছোট দায়িত্ব নিতে না শেখালে বড় হয়ে দায়িত্বে পিছপা হবে প্রত্যেক সন্তান। তাই ছোট থেকেই তাকে স্বাবলম্বী হওয়ার জন্য সংসারের দায়িত্ব নিতে শেখাতে হবে। বকে বা ভয় দেখিয়ে নয়, ছোট থেকে বুঝিয়ে দায়িত্ব নিতে শেখান, পরিস্থিতির মোকাবেলা করতে শেখান। দ্বিতীয়ত, কোনো ঘটনার অভিমুখ বুঝে সেইভাবে কথা বলতে শেখান। তার নেওয়া প্রতিটি সিদ্ধান্তের ফলাফল কী হতে পারে আগে থেকে তার আন্দাজ করে নিয়েই কাজে নামতে শেখান। শুধু পড়াশোনায় ভালো ফল করলেই যে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে তেমনটা কিন্তু মোটেও নয়, বরং যে পরিবেশে সে বেড়ে উঠেছে সেখান থেকে উদাহরণ নিয়ে শিখতে পারলেই তার অভিজ্ঞতার ভাণ্ডার পূর্ণ হয়ে উঠবে। তৃতীয়ত, আগে শোনা তারপর ভাবা। অন্যের কথা শুনে তারপর সেই বিষয়ে ভাবতে শেখান। ভালো শ্রোতা না হলে ঘটনার ভালো মন্দ বিচার কিংবা বিবেচনা করার ক্ষমতা একেবারেই তৈরি হবে না। চতুর্থত, হেসেই কাজ হাসিল করা যায়। চিৎকার চেঁচামেচি না করে মিষ্টি মুখেও অনেক অসম্ভব কাজ সহজেই করে ফেলা যায়। চিৎকার করে হয়তো আপনার সন্তান অন্যের নজর ঘোরাতে পারবে, কিন্তু তার সম্পর্কে ধারণা সঠিক নাও হতে পারে। তাই তাকে তেমনটি করতে শেখান। প্রয়োজনে পিতা মাতা হয়ে সেইভাবে নিজেদের চর্চা অব্যাহত রাখুন। সন্তান দেখে দেখেই সব কিছু অনুসরণ করে শিখে নেবে। পঞ্চমত, অন্যভাবে ভাবতে শেখান। একজন অভিভাবক হিসেবে আপনি যা শেখাবেন শিশুরাও তাই শিখবে। যে ধরনের কথা বললে ঝগড়া বা বিবাদের সূত্রপাত হতে পারে সেই ধরনের কথা না বলে ওই একই কথা অন্যভাবে বলা যায় কিনা ভেবে দেখতে শেখান। তবে সন্তানেরা স্বভাবতই পিতা মাতার পথ অনুসরণ করে, ফলে নিজেরাও সেইভাবেই চলুন যা আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে ওঠে। ষষ্ঠত, ছোট ছোট দায়িত্ব ভাগ করে নিন। সন্তান সবসময়ই মা বাবার কাছে আদরের, তাই সুযোগ পেয়ে শৈশব কৈশোরকাল থেকেই তার সব কাজ নিজে হাতে করিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। রুটিন দেখে নিজের স্কুলের ব্যাগ গোছানো, নিজের কাজ দায়িত্বে নিজে করা, বাড়িতে গাছ থাকলে নিয়মিত তাতে জল দেওয়া, পোষা পশু পাখিকে খাবার দেওয়া, ঘরে আত্মীয় আসলে তাদের সাথে আচার আচরণ, প্রয়োজনে তাদেরকে আপ্যায়নের সহযোগিতা, কিংবা ঘরের ভেতরে কারো এটা ওটা সাহায্যের প্রয়োজনে এগিয়ে আসা, এই ধরনের ছোট ছোট কাজের দায়িত্ব নিতে অভ্যাস করান। এই বলে একটা সুন্দর হাসি দিয়ে সেই শিক্ষিকা বললেন, ব্যাস, তাহলেই দেখবেন আপনারা আপনাদের যথার্থ শিক্ষায় আপনাদের সন্তানদের শিক্ষিত করে তুলতে পারছেন। বন্ধুরা, শিশুকে প্রকৃত শিক্ষা প্রদান করতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, শিশুর নিজের স্বাবলম্বী হওয়াটা একজন শিশুর বেড়ে ওঠার জন্য খুবই প্রয়োজনীয়। দ্বিতীয়ত, বড়দের সাথে এবং ছোটদের সাথে কীরকম আচরণে লিপ্ত হতে হবে এটা ছোট থেকেই প্রত্যেক শিশুকে শেখানো উচিত। তৃতীয়ত, নিজের ছোট ছোট কাজগুলো নিজের দায়িত্বে করে ফেলাটা একজন শিশুকে ছোট থেকেই শেখানো উচিত। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে।
সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।